শাক ভর্তার সাথে শুকনা মরিচ অনেক মজা লাগছিল। আর টাটকা টাটকা গ্রাম থেকে নিয়ে আসা সব সবজি সব কিছু মিলাই কিন্তু খাবারটা অসাধারণ ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তবে শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগেছে। আমার ভয়েস শুনেই আসলে হয়তোবা আপনারা যারা সব সময় আমার ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই বুঝবেন যে আমার ঠান্ডা লেগেছে। তো ঠান্ডা জ্বর, যেহেতু আমি বাড়িতে গিয়েছিলাম, বাড়ি থেকে এসে আসলে ঠান্ডাটা লেগে গেছে। যেহেতু এখন একটু ঠান্ডা গরম ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, সেহেতু আমার ঠান্ডাটা আসলে লেগে গেছে। তো যাই হোক, আমি এখন একটা খাবারের ভিডিও নিয়ে চলে আসছি। তো এখন আমি খাচ্ছি যেটা শুরুতেই, এটা ছিল হচ্ছে আমাদের অঞ্চলে খেসারি শাকই বলে, আবার অনেক অঞ্চলে আমি এটাকে কলই শাক বলতে শুনেছি। তো আমাদের অঞ্চলে খেসারি শাক বলে এটাকে। তো এই খেসারি শাক আসলে অনেকভাবে খাওয়া যায়, তবে আমাদের অঞ্চলে সবচেয়ে বেশি যেটা খাই, ভর্তা করে খাই। ভর্তা আর হচ্ছে ঘন্ট করে খাই, তাও আবার আটা দিয়ে ঘন্ট করে, কিন্তু খুবই মজা লাগে। তো ভর্তাটাও কিন্তু অসম্ভব মজা লাগে এবং মজা লেগেছিল। আমি আবার ঠান্ডা যেহেতু লেগেছে, একটু বেশি করেই মরিচ দিয়ে ভর্তাটা বানিয়েছিলাম। আর সাথে শুকনো মরিচও নিয়েছিলাম ভেজে। শুকনো মরিচের কারণে খেতে বেশি ভালো লাগছিল। তো যাই হোক, ভর্তা দিয়ে তো খেয়ে নিয়েইছি। আর এখন যেটা আমি তরকারি নিয়েছি, এটা হচ্ছে রুই মাছ। তো রুই মাছটা এত মিষ্টি ছিল, অবশ্যই এটা ঢাকা থেকে কেনা, তারপরেও আমি ঢাকা থেকে খুব একটা রুই মাছ, কাতল মাছ এই জাতীয় মাছগুলি খুব একটা কিনতে চাই না। যদি গ্রাম থেকে নিয়ে আসা হয় তবেই আমার কাছে ভালো লাগে। তো তারপরেও মনের সন্দেহ কিনেছিলাম। লোকটা বলেছিল অনেক মজা হবে। তো সত্যি আসলে সে যা বলেছিল তার চেয়ে অনেক বেশি আমার কাছে মজা লেগেছে। আমার বাসার সবাই খুব পছন্দ করেছে এই রুই মাছটা, এবং কাতল মাছও নিয়ে আসছিলাম। তো যাই হোক, আমি এটা রান্না করেছিলাম ওলকপি, অনেকে এটাকে শালগম বলে, কিন্তু আমি এটাকে ওলকপি বলেই চিনি আসলে। ওলকপি আর হচ্ছে সাথে দিয়েছিলাম আলু, বেগুন, টমেটো দিয়ে এই যে পাতলা একটা ঝোল রান্না করেছিলাম। তো ঝোলই খেতে ইচ্ছা করেছিল, সেজন্য ঝোল রান্না করেছিলাম। মাছটা হালকা করে একটু ভেজে নিয়েছিলাম। আমরা আবার বড় এই মাছগুলি কখনোই কাঁচা রান্না করতে পারি না, মানে কাঁচা খেতেই পারি না। সবসময় একটু হালকা ভাজা দিয়ে নিই, খুব বেশিও ভাজি না, কারণ মাছ কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যায়। তো সেই জন্য হালকা একটা ভাজা দিয়ে রান্না করলে বেশ মজা লাগে। তো যাই হোক, মজার মজার খাবার তো খেয়ে নিলাম। এবার বাড়িতে যাওয়ার কারণে কিন্তু অনেক সবজি বাড়ির থেকে খাওয়া হয়েছে, টাটকা টাটকা সবজি ওখানেও খাওয়া হয়েছে, আবার ঢাকাতে নিয়ে এসেও খাওয়া হয়েছে। তো যাই হোক, রিজিকে ছিল তাই খেয়েছি। সব কিছু মিলাই তো খুব ভালো সময় কাটিয়েছি, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন।